হেই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গত রবিবার চলে গিয়েছিলাম নর্থ কলকাতায় একটি বিশেষ কারণে। তো কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়াতে এই সামনেই যেখানে গেছিলাম শুনলাম নাকি তার একটু সামনেই রয়েছে গ্যালিপ স্ট্রিট। তো ভাবলাম গ্যালিপ স্ট্রিটটা একটু ঘুরেই যাই। তো আমি ভেবেছিলাম যে আসলে হয়তো কিছুই দেখতে পারবো না, কারণ আমি শুনেছিলাম যে এটা শুরু হয় অনেক ভোরবেলা থেকে এবং চলে মোটামুটি ওই বেলা 12টা কি 1টা কি বড়জোর 1:30টা অবধি। তো এখন বেলা 2টো 2:30টা বাজে, টাইমটা এক্স্যাক্ট মনে নেই, কিন্তু ওই রকমই হবে। তো এসে দেখছি কি বিশাল ভিড়, মানে আম, আমি তো ভেবেছিলাম হয়তো কিছুই দেখতে পারবো না, কিন্তু এখনও দেদার কেনাকাটি চলছে। একদম হাট বাজার যাকে বলে, বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ, সবজির গাছ, বিভিন্ন ধরনের বীজ, মাটি, সার, এসব বিক্রি হচ্ছে বিভিন্ন গৃহপালিত পশু, মাছ, পাখি। বাজারে ঢোকার মুখেই একজনের সঙ্গে আলাপ হলো, যিনি একটি ছোট্ট খুব কিউট একটা পাপি কিনে নিয়ে যাচ্ছেন মাত্র 6,000 টাকায়। ছবিটা তার তোলা হয়নি আসলে, এত কিউট পাপি যে মানে তাকে নিয়ে খেলতে গিয়ে আর ফটো তোলার কথা মনে হয়নি। আমার বেশ ভালো লাগলো। আর এই দেখো বিভিন্ন ধরনের সাকুলেন্টস, ঘর সাজাবার আইটেম, বিভিন্ন ধরনের প্ল্যান্টার্স, গার্ডেনিংয়ের জিনিসপত্র, এগুলো সব বিক্রি হচ্ছে আর ভীষণ রিজনেবল রেটে। এই দেখো বিভিন্ন ধরনের তুলসী গাছ রয়েছে। আমরা তো হয়তো একটা কি দুটোর নাম জানি, কিন্তু এখানে বিভিন্ন ধরনের তুলসী গাছ বিক্রি হচ্ছে এবং খুব ন্যূনতম মূল্যে। আর এই দেখো এখানে আসলে আমি এডিটিং করতে পারিনি ভালো করে, আমি জানি না কোনটা ছেড়ে কোনটা রাখবো, কারণ এত সুন্দর লাগছে জিনিসগুলো যে আমি বুঝতেই পারছি না যে কোনটা এডিট করব। আর এই দেখো বিভিন্ন ধরনের চারা গাছ, বিভিন্ন ধরনের বীজ, শাকসবজির বীজ, এগুলো তো বিক্রি হচ্ছে। আর এত সব গাছের নাম টামও আমি জানি না। আর বিভিন্ন ধরনের দেখো শীতে যে বিভিন্ন রকম ফুলের সমাহার হয়, বিভিন্ন ধরনের ফুলের গাছ এই দেখো বিক্রি হচ্ছে। আর আমারও মনে হয়েছিল আমি নিই এখান থেকে কিছু ভ্যারাইটি, কিন্তু সেরকম নেওয়ার মতন কন্ডিশন ছিল না আমার ক্যারি করার মতন, তাই জন্য আমি আর নিইনি। তো যাই হোক, আমার ছেলেরও খুব ইচ্ছা ছিল যে একটা পেট কেনার, কিন্তু আমরা সেরকমভাবে তৈরি হয়ে আসিনি। আর কি বলবো, দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আরেকটু ঘুরি। এটা কিন্তু এই বাজারের শুধুমাত্র একটি অংশে আমরা ঘুরেছি, কারণ যে পেট যেখানে অ্যাকচুয়ালি মানে পশু পাখি বিক্রি হয় সেখানেই আমরা যেতে পারিনি। ওই যে বললাম একটু সময়ের অভাব ছিল, আর একটু মানে নেওয়ার সেরকম কন্ডিশন ছিল না, আর আমরা তো তেমনভাবে তৈরি হয়ে আসিনি না, আমরা হঠাৎ করেই চলে এলাম। আর এই পড়ন্ত বেলাতেও দেখছি এত ভিড়, মানে ভোরবেলাতে যারা আসেন তাদের কত যে ভিড় ঠেলে আসতে হয়। এই দেখো বিভিন্ন ধরনের গোলাপ ফুলের গাছ, এই দেখো এক একটা গাছের মধ্যে আবার এখানে ফল টলও ধরে আছে। এই দেখো বিভিন্ন ধরনের এখানে জবা গাছ রয়েছে। তোমরা যদি এরকম এই মার্কেটটায় এসে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও। আর এই দেখো মানে খুব দারুণ লাগছে, এরকম আমি কোনোদিন দেখিনি। একটা দুটো ফুলের বা ফলের দোকান, মানে গাছ বিক্রির দোকান আর কি, আমাদের তো পাড়াতেও থাকে বা আমাদের আশেপাশে লোকাল বাজারে থাকে, দেখাই যায়, কিন্তু এত ভরপুর সমাহার আর এত সুন্দর সুন্দর জিনিস যে কোনটা ছেড়ে কার দিকে তাকাবো বোঝাই যাচ্ছে না। এই দেখো এই এই যে দেখো এখানে অনেক ধরনের কন্দ বিক্রি হচ্ছে, মানে মূল যেটা আর কি বলে, বাল্ব যেগুলো। এই দেখো গাছটা এখানে ধরেছে একটি লেবু, পাকা লেবু। আর এই দেখো এগুলো কিন্তু সব ছোট ছোট চারা, কাউকে গিফট দেওয়ার জন্য। এইটা দেখো কি সুন্দর না, এই টব সমেত, এইটা এক একটি টব গাছ সমেত 30 টাকা করে। আমার তো মনে হলো খুব দারুণ, কেউ যদি কম পয়সায় কাউকে উপহার দিতে যায় বা যদি ধরো রিটার্ন গিফট হিসেবে
আজকাল তো গাছপালা দেওয়ারও একটা চল উঠেছে, তো এটা একটা দারুণ অপশান কিন্তু খুব দারুণ। শুধুমাত্র ফুল না দিয়ে ফুল সমেত গাছ দিলে তার ঘরে প্রতিদিন ফুল ফুটবে, আর যতবার ফুল ফুটবে যে গিফট করেছে তার কথা তাকে দেখে মনে পড়বে। এই দেখো সব জিনিসগুলো। আমি জানি না এই কাঠের গুঁড়িগুলো কেন বিক্রি হচ্ছে, কেউ যদি জানো প্লিজ আমাকে বলো। ওখানে ছিল হোয়াইট কালারের নুড়ি পাথর, ওই যেগুলো ডেকোরেশনের কাজে ইউজ হয় আর কি। এই দেখো পাপি কিনে নিয়ে যাচ্ছে একটা বাস্কেটে করে। আর এই দেখো লোটাস, এখানে একটা ছোট পন্ড মতো বানিয়ে জাস্ট এখানে শোকেস করেছে লোটাস। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই বাজারটা অনেক বড়, অনেকটা লম্বা, অনেকটা ঢুকতে হয়, মানে পুরোটা দেখার জন্য অনেকটাই যেতে হবে আগে, কিন্তু আমরা আর বেশি দূর এগোতে পারিনি। এই দেখো এখানে রাস্তার মধ্যেই যানবাহন চলাচল করছে, আর সেই রাস্তাতেই এই যে বিক্রি হচ্ছে মাটি, বিভিন্ন কোকোপিট। আর এই শুরু হলো এবার থেকে আস্তে আস্তে। এই দেখো মাছ, রঙিন মাছ, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো এই মাঝখানে খাবার দোকানও ছিল। তোমরা প্লিজ জানিও কেউ যদি এই বাজারে কোনোদিন গেছো এবং তাদের অভিজ্ঞতা। আর আমার এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ওকে, এই দেখো ছোট ছোট পাখি বিক্রি হচ্ছে, আর এই দেখো রঙিন টাইগার ফিশ। ওকে, নেক্সট টাইম আবার দেখা হবে, ভালো থেকো।